ব্রাইড করতে গিয়ে আজকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো সমস্যাটা কী সেইটা জানার জন্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এবং দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আজকে হরিশ্চন্দ্রপুর গ্রামে ব্রাইড করার জন্য। এবং রাস্তা থেকে এই প্যান্ডেলটা এতটাই বড় যে আমি বাইকে যাচ্ছি তাও কিন্তু প্যান্ডেলটা শেষই হচ্ছিল না। মানে এত বড় প্যান্ডেল আমি এই ফার্স্ট টাইম দেখলাম। মানে রাস্তা থেকে এতটা দূরে বাড়ি, তারপরেও কিন্তু প্যান্ডেল সেখান থেকে শুরু হয়েছে। তো যাই হোক, আমি চলে এসেছি এখন আমি ব্রাইডের রুমে চলে যাব এবং ব্রাইডকে আমি রেডি করব। এখন যেটা রেডি করব সেটা হচ্ছে বিধি লুক আমি ক্রিয়েট করব। ব্রাইডের গায়ে হলুদের অনুষ্ঠানটা আগেই হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি এখন ব্রাইডের রুমে চলে যাব এবং এখন আমি তোমাদের আমার ব্রাইডকে দেখাবো। আর ব্রাইড একটুখানি ক্যামেরা দেখে একটু অবাকই হয়ে গিয়েছিল। তো এই হলো ব্রাইড এবং এখন আমি ব্রাইডকে বসিয়ে দেবো বিধি লুকের জন্য। তো ও বিধির জন্য এই শাড়িটা কিনেছিল আর এই ছিল ওভারঅল লুকটা। তো এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রবলেমটা হয়েছে এখন এটাই যে যারা জল সাজতে গিয়েছিল প্রত্যেকটা বিয়েবাড়িতে কিন্তু এই প্রবলেমটা হয়। আমি প্রত্যেককেই বলে রাখি যে মিনিমাম আমার কিন্তু 3 ঘন্টা লাগবে ওভারঅল লুকটা কমপ্লিট করতে এবং সেই টাইমটা কিন্তু আমাকে দিতেই হবে। তো যাই হোক, সেটা কেউই কিন্তু মানে না, সেটা কেউই মেনটেন করে না। তো যাই হোক, জল সাজতে যাওয়ার পর তারা কিন্তু আর ফেরেনি, তারা ফিরতে অনেক লেট করে দিয়েছে এবং ব্রাইডের কথাও তারা মানে না যারা জল সাজতে যায় আর কি। তো ব্রাইডেরও এখানে কিছু করার থাকে না, তাও কিন্তু আমি স্ট্রিক্টলি বলে দিই, কিন্তু সেটা আর হয় না। তো এখানে যেটা হয়েছে দেখতেই পাচ্ছ, এখানে আমি ভরাট কলকা করেছি, গাল কলকা করেছি। আর এই ছিল ব্রাইডের ওভার লুকটা। তো এখানে প্রবলেমটা যেইটা হয়েছিল সেইটা হচ্ছে মানে 2 ঘন্টা হতে না হতেই আমাকে ভীষণভাবে সবাই তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর সব শেষে না মেকআপ আর্টিস্টেরই মানে দোষ হয় যে এতক্ষণ লাগে নাকি সাজাতে, কিন্তু আগে থেকেই যে আমি বলে দিয়েছিলাম সেটা আর কি খেয়ালই করেনি। তো যাই হোক, আমি ভীষণ স্পিডে কাজ করেছি এবং মানে এত স্পিডে কাজ করেছি কোনো রকম কমপ্লিট করেই আমি ওকে পাঠিয়ে দিয়েছি। এই ছিল সেই রকম মানে সেই লুকটা যেটা আমি কোনো রকম কমপ্লিট করে তাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি সেই মুহূর্তে তো আমার ভিডিও নেওয়া হয়নি, পরে আমি রুমে এসে ওর ভিডিওগুলো নিয়েছিলাম। তো যাই হোক, ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই সিচুয়েশনে তোমরা কারা কারা পড়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন আমি ব্রাইডের সঙ্গে ব্রাইডের শ্বশুরবাড়ি চলে যাব তার রিসেপশনের লুকের জন্য। তো সেখানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।